হ্যালো গাইস, ফিল্মি চর্চায় সবাইকে স্বাগত। আজকের একটা অন্যরকম বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি। সাধারণত আমাদের কলকাতার যে বাংলা সিরিয়ালগুলো হয়, যেমন জি বাংলা, স্টার জলসা, সেই সিরিয়ালের থেকে বাংলাদেশের নাটক অনেক এগিয়ে। কেন? এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব এই ভিডিওতে। সাধারণত কলকাতায় যারা, তারা সবাই স্টার জলসা কিংবা জি বাংলার সন্ধ্যার যে প্রাইম স্লটে সেগুলো দেখে থাকে। এবং বাংলাদেশের যে নাটকগুলো সেগুলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়। এবং বাংলাদেশ ছাড়িয়ে এখন তো আমার মনে হয় ইন্ডিয়াতেও বহু মানুষ আছে যারা নাকি রীতিমতো নিয়ম করে এই নাটকগুলো দেখে। তার মধ্যে আমিও একজন। তো তারই কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমরা জানি সাধারণত যে স্টার জলসা জি বাংলার যে সিরিয়ালগুলো হয় সেগুলো সাধারণত মা মাসিমাদের জন্য বানানো, এবং বাংলাদেশি নাটকগুলো যেগুলো হয় সেগুলো সাধারণত একটু ইউথ অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি রোমান্টিক নাটক কিংবা রম কম টাইপের এই ধরনের নাটক থাকে বা একটু ইমোশনাল টাইপের থাকে। তো সাধারণত একটু ইয়ঙ্গার টিনেজদের বিশেষ করে একটু টার্গেট করা হয় সেক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এই যে আমরা বাংলা যে সিরিয়ালগুলো প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ি প্রতিটা প্রাইম স্লটে, যেটা 6টা থেকে 9টা সেই টাইমিংয়ে যে সিরিয়ালগুলো সাধারণত চলে, এবং বাড়ির মা মাসিমারা যেগুলোকে নাকি পরপর মানে যেভাবে দেখতে থাকে, তো সেই যে নাটকগুলোর মধ্যে সাধারণত আমরা কি দেখে থাকি? সাধারণত আমরা দেখে থাকি পরকীয়া। সেই নাটকের মধ্যে বেশি পরিমাণে একটা বরের 10টা বিয়ে, আবার একটা বউয়েরও হয়তো 10টা বিয়ে। তো এই ধরনের যে একটা অসামাজিক বার্তাগুলোকে সাধারণত পৌঁছানো হয়, বিশেষ করে যে কুটকাচালিগুলো বেশি করে দেখানো হয়, তো সেইগুলো কোথাও গিয়ে কিন্তু একটা বিরক্তিকর শুধু নয়, সেগুলো কিন্তু কোথাও গিয়ে একটা খারাপ ইমপ্রেশন জাগায় মানুষের মধ্যে, এবং মানুষ সেটাকেই বেশি করে অ্যাকসেপ্ট করে। বিশেষ করে বয়স্ক মহিলারা, তারা তো সেগুলোকে খুব বেশি রিয়ালিস্টিক ভেবে নেয়, এবং যে ঘটনাগুলো সাধারণত হয় সেগুলোর সাথে কিন্তু বাস্তবে কোনো মিল থাকে না। তো সেই অর্থে কিন্তু সেই জায়গাগুলো কোথাও গিয়ে একটা নেগেটিভিটি সৃষ্টি করে। সাধারণত আমরা দেখেছি যে সমস্ত নাটকেই যে ঘটনাগুলো ঘটে, একটা সরল সোজা গ্রামের মেয়ে এবং তার বিয়ে হচ্ছে বড় ঘরের ছেলের সাথে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং শাশুড়িরা সেখানে সবাই খারাপ, এরকমই একটা জিনিসকে দেখানো হয়, যেটা আমার মনে হয় খুবই খারাপ। এবার আমরা যদি বাংলাদেশের নাটকের ক্ষেত্রে আসি, তাহলে অনেকেই বলতে পারে যে সেখানেও বা কী দেখানো হয়। সেখানেও তো বেশিরভাগই সাধারণত দেখানো হয় একটা লাভ স্টোরি, শুধু ভালোবাসা ছাড়া আর কী আছে গল্পে? হ্যাঁ, অবশ্যই সেটা একটা বলতে পারো তোমরা যে ভালোবাসাটাকেই প্রাধান্য দেওয়া হয় সেই সব নাটকের ক্ষেত্রে, কিন্তু তার পজিটিভ দিকও আছে। আসা যাক পজিটিভ দিকে। সেটা হচ্ছে যে ভালোবাসা অবশ্যই একটা পার্ট, যেটা আমরা সাধারণত সমস্ত জায়গায় দেখে থাকি, কারণ ভালোবাসা ছাড়া কোনো গল্প কমপ্লিট হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আমরা যদি সিরিয়ালগুলোর দিকে তাকাই, তো সেখানে কি ভালোবাসা নেই? সেখানেও কিন্তু ভালোবাসাটা দেখানো হয়, এবং সেখানে ভালোবাসা কীরকম দেখানো হয়? কাজের ঝিয়ের মেয়ের সাথে সেই বাড়ির বাবুর, অর্থাৎ বড়লোক ঘরের যে ছেলে, তার প্রেম, এরকম ধরনের প্রেম কিন্তু থাকেই একটা, কারণ প্রেম না থাকলে কিন্তু সিরিয়াল কখনোই জমে উঠবে না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়েও একটা নেগেটিভিটিকে সৃষ্টি করা হয়। কিন্তু এই যে নাটকগুলো আমরা দেখে থাকি সাধারণত বাংলাদেশে, যেগুলো সাধারণত ওদের ওই স্লটে প্রাইম টাইমে পরপর যেভাবে আসতে থাকে, সেখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে একটা নাটক আজ শুরু হচ্ছে এবং সেটা আজকেরই শেষ হয়ে যাচ্ছে। তো এই মানুষকে বসিয়ে রাখার কোনো ব্যাপার নেই। কোনোটা খুব জনপ্রিয় হলে তার সিজন আসে পার্ট 1, পার্ট 2, এবং সেখানেও আমরা নতুন একটা গল্প পাই, নতুন একটা ফ্রেশ কন্টেন্ট পাই। তো সাধারণত সেই দিকটা কিন্তু এটার খুবই একটা পজিটিভ দিক। পাশাপাশি তার মধ্যে কিন্তু ওই কুটকাচালি, পরকীয়া, এই বিষয়গুলো কিন্তু খুব একটা দেখা যায় না। সেখানে সাধারণত একটা ফ্রেশ লাভ স্টোরি আমরা দেখতে পাই, অথবা কোনো সামাজিক বার্তাকেও দেখানো হয়, একটা কিন্তু মেসেজ থাকে। আমরা যদি ভালো করে সেই নাটকগুলো দেখি, তো অবশ্যই লাভ স্টোরি থাকে, লাভ স্টোরির মধ্য থেকেই আমরা কিন্তু একটা সামাজিক বার্তা খুঁজে পাই, যেটা অবশ্যই একটা পজিটিভ দিক। সেখানে কিন্তু এরকম কুটকাচালি বা পরকীয়া বা 10জন 10টা বিয়ে, এই মানে বর একদিক থেকে বিয়ে করছে, বউ একদিক থেকে বিয়ে করছে, তো এই বিষয়গুলো কিন্তু সেখানে সাধারণত থাকে না। ট্রায়াঙ্গেল লাভ স্টোরির ক্ষেত্রে যেরকম হয়ে থাকে সেগুলো হতে পারে, কিন্তু ন্যাচারালি তার মধ্যে কিন্তু একটা মেসেজ থাকে, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা সব শেষে, নাটকের শেষে গিয়ে দেখা যায়। এবং এখনকার বেশ কিছু নাটক আমি দেখছি যে লাভ স্টোরির বাইরেও একটু অন্যরকম কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। অনেক
নাটকগুলো দিক সেখানে তুলে ধরা হয়েছে। আমি অবশ্যই এক্সাম্পলে আসবো। রিসেন্টলি কিছু নাটক এসছে যেগুলো বেশ ডিফারেন্ট কাজ হচ্ছে, শুধু ভালোবাসা নয়, তার বাইরেও দিকগুলোকেও কিন্তু এই নাটকের মধ্যে দেখানো হচ্ছে, যেটা অবশ্যই একটা পজিটিভ দিক। কিন্তু আমরা যদি ভালো করে সিরিয়ালগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু সেইখানে কিন্তু সেরকম কোনো এক্সপেরিমেন্ট হয় না, সাধারণত খুবই কম হয়, 2-4টে হয়তো হতে পারে ব্যতিক্রমী, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওই খিসাপিটা কনসেপ্ট যাকে বলে সেইগুলিই হয়ে থাকে। তো সেই দিক থেকে অবশ্যই আমি এই নাটকগুলোকে এগিয়ে রাখবো এবং সেই নাটকের মধ্যে অবশ্যই এখন অনেক নতুন নতুন নাটক এসছে। আমি কিছু কিছু নাটক সাজেস্ট করতে চাই। যেমন প্রেমের বাইরে আমরা যদি একটু অন্যরকম কনসেপ্ট দেখতে চাই তাহলে অবশ্যই তোমরা কিছু নাটক দেখতে পারো। তার মধ্যে একটা হচ্ছে ডার্ক জাস্টিস বলে অপূর্বর একটি নাটক এসছে, যেটা সম্পূর্ণ প্রেমের বাইরে একটা ক্রাইম জগতের ওপর তৈরি করা। তো অবশ্যই এটা একটা ভালো নাটক। পাশাপাশি আর একটা নাটকের কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্কের বাইরে, যেটা নাকি মানুষের জীবনকে দেখানো হয়েছে এবং একটা রিউনিয়ন দেখানো হয়েছে। তো অবশ্যই এই নাটকটাও কিন্তু কোনো প্রেম ঘটিত ব্যাপার নয়, সম্পূর্ণ তার বাইরে একটা মানে বন্ধুদের গ্রুপের যে লাইফস্টাইলটা বা ঘুরতে গেলে সেই বন্ধুরা মিলে যে এনজয় করতে গিয়ে বা যে বিপদ হতে পারে সেই বিষয়গুলো কিন্তু অনেক কিছু দেখিয়েছে। তো এই নাটকটা অবশ্যই আমার সাজেশন লিস্টে থাকবে। পাশাপাশি পরি বলে একটি নাটক এসছে, সেটাও বেশ এক্সপেরিমেন্টাল কাজ। এরকম অনেক নাটক এসছে। অবশ্যই বুক পকেটের গল্প বলে একটি নাটক এসছে, যেখানে নাকি আমরা অবশ্যই 3টে স্টোরিকে দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু যেরকম প্রেমটাও দেখানো হয়েছে, প্রেমের পাশাপাশি কিন্তু একটা জীবন দর্শনও এই নাটকের মধ্যে তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই এই নাটকটাও মিস করো না। ভালোবাসার চাইতে অনেক সময় দায়িত্ব বড় হয়ে ওঠে, আর বড় ছেলের কাজই হচ্ছে দায়িত্ব পালন করা। আর এরকমই একটা সাবজেক্ট নিয়ে বড় ছেলে নাটকটা অবশ্যই মিস করবে না। এটা একটু পুরনো নাটক রেফার করলাম, বাট এরকম ধরনের কনসেপ্ট, একটা পারিবারিক ড্রামা সাধারণত কিন্তু খুব কমই দেখা যায়। তাই অবশ্যই এই নাটকটাও তোমরা দেখতে পারো। যদি জার্নি নিয়ে তোমরা নাটক দেখতে চাও, যে সম্পূর্ণ আউটডোর মানে একটা জার্নি হবে এবং তার মধ্যে পুরো একটা স্টোরি, তাহলে অবশ্যই দুটো নাটক সাজেস্ট করবো। পথে হলো দেরি এবং পথে হলো পরিচয়। দুটো নাটকই কিন্তু জবরদস্ত, অপূর্ব এবং তটিনী জুটির সেরা নাটক। নিটুল হাসির যদি কোনো গল্প হয় এবং তার মধ্যে অবশ্যই যদি একটা সামাজিক বার্তাকে পেতে যাও, তাহলে টু স্টুপিড মিস করো না। তো এরকম এছাড়াও বেশ কিছু নাটক আছে যেগুলো আমার চ্যানেলে রিভিউ করা আছে, চাইলে তোমরা নাটক রিভিউ প্লেলিস্টের মধ্যে গিয়ে সেই রিভিউগুলো দেখতে পারো। সেখানেও কিছু সাজেশন তোমরা পেয়ে যাবে। অনেক কম বেশি ভালো মন্দ অনেক নাটকেরই রিভিউ সেখানে করা হয়। সব কিছু সাধারণত সবসময় মনে থাকে না, তাই এই কটা মেন তোমাদের কিছু কিছু সাজেশন দিলাম। এছাড়াও বহু কিছু রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে আমার মনে নেই, তাই অবশ্যই তোমরা প্লে লিস্টে চেক করো, সেখানেও কিছু ভালো ভালো নাটকের সাজেশন রেফারেন্স তোমরা পেয়ে যাবে। তো এইগুলো আপাতত দেখো। আমি সেরকম হলে পরে একটা টপ 10 প্লে লিস্ট বানাবো সময় নিয়ে, সেখানে তোমাদের জন্য অবশ্যই বেস্ট নাটকগুলো থাকবে। যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।